জলে আমার কি হবে ও বসন ভিজিল জলে আমার কি হবে বসন ভিজিল নয়ন জলে গো আমার কি হবে সরোবর চিতে আমার হই গেলাম রানী আয়ুরি দারুণ বিধি ছিল পারি প্রাণটা উঠি কথা বল কতদিনে যাব আমি দেবতা নগরে স্বর্গপুরে ছিলাম আমি উষাবিটা ধরি তাল ভঙ্গ করে জয় মিশ করি মারিয়া জনম দিল সাহিবের ঘরে ফুল সজ্জারাতে আমায় পারি করে দিবে আমি অভাগিনী মাতা সাগরে দেবাসী আমি যে
আজ আমার পাশে কেউ নেই। আমি একই হতভাগিনী নারী, এই সাগরে জলে শুধু ভেসেই চলেছি, শুধু স্বামীকে ফিরে পাবো বলে। কিন্তু আমি এতদিনই ভাসলাম, তবু কেন দেবতা নগরের পথ আমি খুঁজে পেলাম না। ওগো দেবী, কবি আমায় নিয়ে যাবে সেই দেবতা নগরে? মা, কবি নিয়ে যাবে মাগো? এত আমি দুঃখ জ্বালা সইতে পারি না মা। স্বামীর জন্য টুকরে টুকরে কাঁদি আমি বাংলাদেশের ভিতরে। জানি না কতদিন পরে যাব আমি দেবতা নগরে, জানি না মা, জানি না। আরে হায়ো হায়ো করে কাঁদি মান্না ছবি তরে, কতদিনে যাব আমি দেবতা নগরে? জানি না মা, আমি জানি না। গোমাইশ কবির জীবরা মনুষ্যার সবাই নিয়ে চলো দেবী, সবাই নিয়ে চলো। বসন ভিজিল নয়ন জলে গো আমার কিয়বে চন্ডীকে শ্মশানে কালী ভস্মন সহ ব্যর্থ হয়ে গেল আমার আশা আকাঙ্ক্ষা। দৈব দুর্বিপাকে সাগরের বুকে ভাসতে ভাসতে এই ভয়ঙ্কর শ্মশানে এসেছিলাম। একে দিয়ে 35টি বছর কাটিয়ে দিলাম, কিছু ভাবলাম না। শ্রী তাণ্ডবনাথী শ্মশানে বসরিতে বসে করতে যখন বর্ষ হয়ে গেছে ওই শ্মশানে কালীকে আমার সম্মুখে আবির্ভূত করতে পারিনি, তাই এই সাগরের জল স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, আর যদি ওই শ্মশানে কালী তাণ্ডবনাথী আমার সম্মুখে না আসে তাহলে আমি নিজেকে আত্মহত্যা করব। তাই এই মুহূর্তে আমি করতে পারি। দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা ভদ্রা কালী কপাল দুর্গা শিবা ক্ষমদাত্রী সুতারা মাহাত্মতে ভয়ঙ্করী মহারৌদ্রী মা ভয় বিনাশিনী ওম হ্রি ব্রহ্মাণী ওম হ্রি চণ্ডিকে মহাশ্মশান বাসনী তাণ্ডবিলাসনী অপমানম ওম নিকিতন্ত পৈঠতিয়ে নাগিনী চোর ভয়ঙ্কচিত রাজস্থানী নিত্যং প্রসন্ন সর্ববস্থা ওম হ্রি ব্রহ্মাণী ওম দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমদাত্রী সৌ সুতা নমঃ সুতে। এখনো পর্যন্ত আমার সম্মুখে আবির্ভূত হতে না কালী তাণ্ডবনাথী আসবে না। এসো এসো চামুণ্ডা চামুণ্ডা।
আমি সাধন লাভ করতে পেরেছি। আজ তন্ত্রবিলাসিনী শ্মশানে বাসিনী আমার সম্মুখে আবির্ভূত হয়েছে। ওই বেটে, তুমি যখন তান্ত্রিক মন্ত্র জপ উচ্চারণ করে আমার সম্মুখে আবির্ভূত করতে পেরেছি, তাহলে তোমার দৈব শক্তিতে এই ভয়ঙ্কর শ্মশানে বিশাল মন্দির নির্মাণ করে দাও, করে দাও দেবী, করে দাও। তাণ্ডবিলাসিনীর দৈব শক্তিতে ভয়ঙ্কর শ্মশানে বিশাল মন্দির নির্মাণ হয়েছে। ভগদেবী, সর্বপ্রথমে তোমার চরণে জানাই মাতৃ সম্ভাষণে আমরা ভক্তিপূর্ণ প্রণামী গ্রহণ করিবে দেবী। আগামী করল ঘর অবস্থা, ওই ঘর অবস্থায় তান্ত্রিক মন্ত্র জপ উচ্চারণ করে আমি তোমাকে আহ্বান করব, তুমি এই ভয়ঙ্কর শ্মশানে আসবে। শুধু তাই নয় দেবী, আগামী করল যখন তুমি আবির্ভূত হবে এই মহান মন্দিরে, হাজার হাজার ভক্ত তোমার সম্মুখে একমাত্র আশীর্বাদ নেওয়ার জন্য। যাও দেবী যাও, আগামী কল্লোর জন্য রইল আমন্ত্রণ। আমন্ত্রণের সময় এই মহান মন্দিরে আবির্ভূত হবে। জয় মা কালী। সিদ্ধি লাভ করেছি, আজ মা কালীর আশীর্বাদ পেয়েছি। তাই আগামী কল্ল ঘর অবস্থার জন্য আমন্ত্রণ দিয়েছি। তাই আর বিলম্ব করবো না, আমি এবার নিজের স্থানে আমি গমন করবো। আগামী কল্লের জন্য রইল আমন্ত্রণ। এই সাগর সঙ্গমে আমায় কত পরীক্ষা দিতে হবে। এত স্বামীকে আমি কেঁদে কেঁদে ডাকি, তবু আমার স্বামী কেন মুখ পানি চেয়ে চাই না আমার এদিকে, চাই না যে, চাই না চারিদিক যেন অন্ধকার হয়ে গেল। আমি তো কোনো দোষ করিনি। আমি এই মহান মন্দিরে এসেছি, আশা করি ওই দেবী আজ আবির্ভূত হবে। ওম চামুন্ডা, এই চামুন্ডা। ও আমায় গ্রাস করো না, আমি যে ভয় পাই। আমার দিকে তোমরা ছুটে এসো না, তোমরা এসো না। কে কোথায়? আমায় বাঁচাও। এই মুহূর্তে আমি কালীকে আবির্ভূত করতে চেয়েছিলাম আহ্বান করতে। তুমি আমার ধ্যানে ভঙ্গ করেছ, তাই এই তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে আমি তোমাকে ভস্ম করতে চাই। করো, আমায় প্রাণ থেকে ভস্ম করে দাও। ভস্ম? আমি চাই না, আমি মৃত্যুর ভর চাই না গো। আমায় প্রাণ থেকে তুমি শেষ করে দাও। একে বললে দুঃখেরে, এই ধরা ধামে এমন কোনো জীব নেই নিজের মৃত্যু নিতে চাই। কিন্তু দুঃখেরে, আজ কেন তুমি আমার মন্দিরে এসেছো? কেন এসেছি জানো? আমি যখন সাগরের সঙ্গমে ভেসে যাচ্ছিলাম, হঠাৎ এক কালো মূর্তি আমার দিকে যেন দয়া করে, বিকার তার চেহারা, তারপর অনেক ভয়ঙ্কর। সেই ভয়ে আমি কাতরে হয়ে
রক্ষা করো বলে তোমার চরণে আমি ঠাঁই দিয়েছি। এ কি বললে দুঃখিনী? এই ঘরম অবস্থায় সমস্ত দেবতাগণ ক্রিয়া করে, এই ক্রিয়াকালে তুমি তার সম্মুখীন হয়েছ। তবে আমি জানতে চাই কে তোমার পশ্চাৎগামী হয়ে ভয় দেখিয়েছে। তবে ধ্যান করলেই আমি বুঝতে পারবো কে তোমাকে ভয় দেখিয়েছে। ও গিরি, ও দক্ষিণী বাবা, তোমার পশ্চাৎগামী হয়ে যে তোমাকে ভয় দেখিয়েছে সে অন্য কেউ নয়, আমারই বশীকরণ করা তাণ্ডবিলাসিনী মিষ্টন্তা পিপাসিনী ওই শ্মশানে বাসিনী। শ্মশানে কালী তবে কেন অভাগিনীর পিছনে ধাওয়া করলো? জানো দক্ষিণী বাবা, আজ হচ্ছে ঘর অমাবস্যা। এই ঘর অমাবস্যায় সমস্ত দেবতাগণ খেলাধুলা করে ওই খেলাধুলার সময় তুমি তাদের সম্মুখে পড়ে গেছো। বাবা, শুধু তাই নয় দক্ষিণী, একমাত্র তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য তোমার পশ্চাৎগামী হয়ে ধাওয়া করেছিল, তার সেই দেখে তুমি ভয় পেয়ে গেছো। বাবা গো, জানো জানো মা, তুই আমার তাণ্ডবিলাসিনী বৃষকান্তা পিপাসিনী শ্মশানে বাসিনীকে যদি একটিবার আশীর্বাদ নিতে পারো তাহলে তোমার সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে। বাবা, কিন্তু বলো মা, এই মান্দাসের উপরে কেন? কে আছে সে? আমার এই মান্দাসের উপরে আমার মৃত্যু স্বামী রয়েছে। মৃত স্বামী? হ্যাঁ বাবা। তাই তুমি সাগরের পক্ষে মৃত স্বামী নিয়ে যাচ্ছ? কোথায় যাবে মা? মনে মনে আশা করেছিলাম দেবতা নগরে গিয়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো। বাবা, আমার কি এইভাবে রক্ষা নেই? বিধি, তোমারই একমাত্র লীলা খেলা। তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে বাবা, আর তুমি পাগলিনী হয়ে মান্দাস তৈরি করে সাগরের পক্ষে ভেসে যাচ্ছ মা। বাবা গো, 35 বছর ধরে এই ভয়ঙ্কর শ্মশানে তপস্যা করছি। গ্রামে গঞ্জের সমাজের সমস্ত মানুষ আমাকে ঘৃণা করে। বাবা, পারবে মা আমার ওই বশীকরণ শ্মশানে বাসিনীকে আশীর্বাদ নিতে? পারবে ও সাধ্যকে সাধনে দাবি করতে? পারবে পারবে তুমি ও সাধ্যকে সাধনে দাবি করতে? বাবা, পারবো। পারবে? তবে আমার কাছে যে কোনো অর্থ নেই। জানি মা, তুমি তো তোমার স্বামীর জন্য পাগলিনী হয়ে গেছো মা। কোথায় পাবে তুমি অর্থ? জানো মা, আমার ওই তাণ্ডবিলাসিনীর আশীর্বাদ নিতে গেলে নতুন বস্ত্র লাগবে, পূজার সমস্ত দ্রব্য লাগবে। এই সমস্ত দ্রব্য নিয়ে এসে একটি বাড়ির পূজা অর্চনা করতে পারো আর ওই মা কালী আশীর্বাদ নিতে পারো, তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সফল হয়ে যাবে মা। বাবা, মনে তো আমার আরো আশা আছে। সেই দেবীর চরণে পুষ্প নিবেদন করে তার 2 হস্ত ভরে আশীর্বাদ নিয়ে আমি দেবতা নগরে রওনা হব। কিন্তু পারবে মা এই সমস্ত দ্রব্যের ব্যবস্থা করতে? আছে মায় আছে, আমার কাছে যুক্তি আছে। তোমার দুঃখের কাহিনী তুমি এই সমস্ত নববধূ মাতাকে যদি প্রকাশ করে বলো, তোমার দুঃখে দুঃখিত হয়ে কেউ তোমাকে ফিরিয়ে দেবে না। বাবা, যাও মা যাও, এই ঘাটের উপরে দেখবে অনেকে নববধূ মাতা আছে। বেশ বাবা। আঁচল পেতে তুমি ভিক্ষা করে পুজোর সমস্ত দ্রব্যের ব্যবস্থা করো মা। আমি তাই করব বাবা, আমি তাই করব। তুমি তোমার ওই মান্দাসকে, তোমার মৃত স্বামীকে এই মন্দিরে রেখে দাও মা। বেশ বাবা,
আমি তাই করব। কোনদিন আমাকে বাবা বলে সম্ভাষণ করে একমাত্র তুমি আমাকে বাবা বলে সম্ভাষণ করেছ। রাখো মা, রাখো এই মন্দা স্মৃতি রেখে যাও মা। বাবা, হে মা, আমি যাই সকল মা মাসিদের কাছে, শুধু দেবীর চরণে পুষ্প নিবেদন করে তার আশীর্বাদ পাওয়ার জন্য আমি যাব। সকল নগরবাসীর কাছে গিয়ে আমি ভিক্ষি চেয়ে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। যাও মা যাও, সে দেখো সকলে নববধূ মাতা আছে, কত আমার মেয়ের যোগ্যতা সমযোগ্য মেয়েরা আছে, মাতা মাসি এবং আমার সর্ব আমার বড় জ্যেষ্ঠী যে সকলেই আছে মা, সকলের কাছে যাও মা। বেশ, গো মা মাসি, আজ আমি বড় বিপদে পড়েছি, তাই আপনাদের মেয়ে বলে বোন বলে আমায় কিছু অর্থ দেবেন, এই কামনা আপনাদের চরণে আমার। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, ওগো দয়া করে তোমরা সবাই কিছু পয়সা দাও না, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, কিছু করে তোমরা সবাই আমায় বিক্রি দাও না, যেতে যেতে তোমরা আমার মাতা মাসি, তোমরা ধর্মের দাতা, তোমরা আমার মাতা মাসি, তোমরা ধর্মের ভ্রাতা, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা আমায় কিছু বিক্রি দাও না, যেতে যেতে মা কালীরও পুজো করবো, তাই তো ভিক্ষে করি, মা কালীরও পুজো করবো, তাই তো ভিক্ষে করি, যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু বিক্রি দাও না, যেতে যেতে
তোমরা আমার মাতা পিসি, তোমরা ধর্মে দিদি। তোমরা আমার মাতা পিসি, তোমরা ধর্মে দিদি। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু বিকে দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু বিকে দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু বিকে দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু বিকে দাও না। তোকে রে বাবা। সকলের কাছে তুমি গিয়েছিলে তাই না? হ্যাঁ বাবা। জানি মা জানি, তোমার দুঃখের বিবরণ প্রকাশ্যে ঘোষণা করলেই সমস্ত নারীরা কেউ ফিরিয়ে দেবে না মা। বেশ মা, তুমি যখন ভিক্ষাবৃত্তি করে এই সমস্ত দ্রব্যের ব্যবস্থা করেছ, তাহলে মন্দিরে রেখে দাও মা। ঘোর অমাবস্যা এই মুহূর্তে তাণ্ডবিলাসিনী বিষকান্তা বিপাসিনীকে আমি আহ্বান করতে চাই। জয় মা কালী, জয় চামুন্ডা। ওম হ্রিং ওম হ্রিং ওম দুর্গা জয়ন্তী কালী মঙ্গলা ভদ্রা কালী কপালুরী দুর্গা শিবা মদাত্রী সহ জনমহস্তুতে ভয়ঙ্করী মহারথী মহাভয় বিনাশিনী ওম যত সদা। আমারই বশীকরণ করা তাণ্ডবিলাসিনী এই বটে। চেয়ে দেখো, চেয়ে দেখো, এই ঘর অমাবস্যায় তুমি সঙ্গে সঙ্গে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার ভক্ত আবির্ভূত হয়েছে। কি জন্য এসছে জানো মা? একমাত্র ভক্তদেরকে আশীর্বাদ করবে, আর তোমার আশীর্বাদ নিয়ে তাদের মনের আশা পূর্ণ করবে। এইটুকু আদেশ বেটে, তাহলে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি তোমার পুজোর ব্যবস্থা করব। পুজোর দ্রব্য নিয়ে এসো। পুজোর দ্রব্য কোথাও থাকলে নিয়ে আসতে। গানকর্তাকে বলা হচ্ছে সুব্রত বাবু, মা কালীর পুজোর জন্য যে সমস্ত জিনিস নিয়ে এসেছো এই মুহূর্তে নিয়ে এসো। অপেক্ষা করো দেবী, অপেক্ষা করো। তোমার রাঙ্গাচনে পুষ্পাঞ্জলি অর্পণ করে হাজার হাজার পাঠা বলে দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করে দেব মা। শুধু একটাই মিনতি, যতগুলো ভক্ত আছে তুমি আশীর্বাদ করবে, তাদের জন্য মনের আশা পূর্ণ হয়ে যায়। এসো, সমস্ত দ্রব্য নিয়ে এসো। কিছু নাই তো? আরে পুজোর সমস্ত ব্যবস্থা হয়েছে কি না হলে একটু বলুন, আমরা কাজ বিধি করে দেব।
হে চামুন্ডা হ্যাঁ দিস তান্ত্রিক মন্ত্র জপোচ্চারণ করে এই মা কালীকে আমি সন্তুষ্ট করতে চাই। সবাই কথা বলছে। জয় মা কালী কি, পাণ্ডবিলাসিনী কি, শ্মশানে বাসিনী কি, সর্বসুপ্রদায়িনী কি, জয় জয় মা কালী কি। এবার আপনারা উচ্চ কণ্ঠে এই মা কালীর নামে জয় জয়কার করবে। হ্যাঁ, যত জয় জয়কার করবে ততই মা সন্তুষ্ট হবে। শ্রী বিষ্ণু বিষ্ণুরম তদিষ্ণ পরম নিবিত চক্ষু রাত অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত হবিবা পুণ্ডরিকাশ্চান স ভবন্ত্রী পুষ্প পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাকিন ভৎসাহা এতে গন্ধে পুষ্পে গণেশাই নম এতে গন্ধে পুষ্পে নম দুর্গাই নম এতে গন্ধে পুষ্পে নম শিবাই নম এতে গন্ধে পুষ্পে পঞ্চদেবতাই নম ওম 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 লিখিতাস্তপথে গৃহনাগ্নি চৌরভয়ঙ্কচিত রাজস্থানী নিত্যং প্রসন্না সর্বদেবতা ওং হ্রিং ব্রহ্মারিং ব্রহ্মলোকে যুগে বৈকুণ্ঠে সর্বমঙ্গলা নীলান্তকা ভ্রূণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা মহানন্দাকিনী কালে জবাই বেবেন্দ্র বাহিনী নরিতাতং দন্দাচং ঐশ্বরধারণী তালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সগর সাচ্যমনে দ্বীপে লঙ্কাং ভদ্র কালিকা পরমেশ্বরী শতবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজৌর্দেশচ্ছ কামাখ্যা নীলপর্বতে কালিকা বঙ্গদেশচ্ছ রাজধাই মহেশ্বরী বারাণসন্ন পূর্ণস্য ভয়াক্ষেত্রে বয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী হরিকান্তায়িনী পরা উদাতং সর্বভূতাং উলাতং সগর সচ্চ নবমী কৃষ্ণপক্ষ সৈকাদশী পুরা দক্ষ সদহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামহস্য জানকী রাবণ ধ্বংসকারিণী দুর্গা মঙ্গলা ভদ্রা কালী কোপালিনী দুর্গা শিবাত্মী সহ সুতরাং ভয়ঙ্করী মহারদ্রী মহাভয় বিনাশিনী ওম তৎসদং ওম তৎসদং ওম তৎসদ। জয় জয় মা কালী কি, জয় জয় দণ্ডবিনাশিনী কি। কিড়ারে ফতরুঙ্গারে দূর যা হুকারে হুকিরে কিড়ারে ফতরুঙ্গারে দূর যা হুকারে হুকিরে কিড়ারে ফতরুঙ্গারে দূর যা। আটে কইতে আটে কালী পূজা হয়ে গেল, কখন যাবি তুই? চল চল নাটে চল। জয় জয় মা কালী কি, হুকারে হুকিরে দণ্ডবিনাশিনী কি, ফতরুঙ্গারে দূর যা সর্বসুপ্রদায়িনী কি। হুকারে হুকিরে কিড়ারে ফতরুঙ্গারে দূর যা। মরা কই? তোর ভাইটা কইতে? ভগবানী এর জ্বালাতে মরে গেল আমি। কত কালী পূজা শেষ হয়ে গেল, কখন মরা আসবে? আরে ডাবলু রে, কি গে নানি? আরে হাগনু আই না রে, হাগনু রে নানি গে, আরে আই না রে। মরা তুই কোনটা আছিস? কোনটা দিয়ে যাবো গে? পাঠাটা লিয়াই মরা পাঠা লিয়া কালী পূজার রাইতে কোনটা পিছে পড়ে আছে? পাঠা না বোকা গে? আরে মরা হইলো পাঠা যাকে বলছে ওকে বোকা বলছে। যাইবে না, ও কানছে। মারবো শালাকে, চুপ। আরে মরা
হুকা হুকিটা শেষ হয়ে গেল, কখন নাংবি? এটা ধর না নাই আনিব দে ভালো করে নাং, ভালো করে নাং, আর বিড়ির হুক্কার মতো খা। মাকে জয়লা মরে যাবে গে রে। করবো এই মার, এই ধর মাগি, ধর ধর মাগি। মারে না পারছি, ভালো করে ভালো করে। আর কি রকম নেবে বলে তো মরা মরা গেল গো মা। এটা আপনি ভাই না আমি কি করব গে মাকে কোন জ্বালাতে পড়ে নুয়ার গেলি। চল মরা, চল চল তোরে চল। এই ছুরি ফেকনি হাত নাটে এই ভক্তি লাগ মাকে এত ডালা দে। বড় হয়ে গেলি ডালা দে। কলার গাছের মতো খালি লম্বা হয়েছি এই শোনো মা, এই মাগি, ওইদিকে না এইদিকে মা কালী আছে। ভক্তি লাগার ঢং নেই। এ নানি বোকাটা বাইনে দি বোকাটা বান, বোকাটা বান, হ্যাঁ ভালো করে বেঁধে দাও। বোকা বান, বোকা বান। বেনাতে বোকাটা বান। আরে আমার পায়ের কাছে চলে এসেছে। আরে বাইনা দিয়েছি আরে বাইনা দিয়েছি আরে বাবু কোথায়? সাধু বাবার আমার পায়ে বাজি। আরে মরা তুই সাধু বাবার পায়ে তুই পা থেকে হল পায়ে বাইনা খুঁটাতে বান, দিয়েছি খুঁটাতে বাঁধার জায়গা কোন? খুঁটাতে বান। মা ডালা নিয়ে এসছি, মা চিন্তা করিস না, সব কিছু নিয়ে এসছি। দেব আনবো গে থাম এটা এটা ফাঁকা আছে আরে মরা ধরে নিবে, ধরে নিবে তোকে। আরে 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 মরা তোকে ধরে কোথায় বেঁধেছো? আরে মরা কোন ডালাতে পড়নো আর কিছু নিয়ে হাতে বেঁধে নিয়েছে। বাঁধার জায়গাই পাচ্ছে না। দেব আনবো আর গেলে মানতি করেছে। ই মাগির এত রূপ আছে যেটা কুটুম আসছে পছন্দ করে নিচ্ছে। চূড়া ধর তবে হ্যাঁ। ধর নেবে একটা একটা করে 10টা বিহা দিন মাগির একটা ভাতারের ভাত খেতে পারলে না। আচ্ছা তোমার মানুষ স্ত্রী সংসার কেন দ্রব্য ছাড়ছে নিয়ে এসছো? জানিস? ই মাগির রূপ দেখে বিয়া করে নিচ্ছে, আর যখন ঘুমেতে যাচ্ছে বিছানে পেছাপ করে দিচ্ছে, ভাতার মারছে, বাড়ি পালিয়ে গেছে। এই লাগে মা কালীকে মানতি করেছি, হে মা তোকে ডালা দিব, ই মাগির যদি বিছানে মুতা ছাড়াতে। আর মুছিস কেনেটে মুছিস কেনে পিছনে আর এই মরা কি করছি আমি আমার কি এর জ্বালাতে মরে গেল। এত বড় এক্সিরা হয়েছিল মরা। আমি মা কালীকে মানতি করলো, হে মা আমার নাতির এক্সিরাটা ভালো করে দে, তোকে কালো পাঠা দিব। কালো পাঠা কিনেছি। আমি যাই না করেছি আরে মরা ভক্তি লাগ না, ভক্তি লাগ, মা কালীর মন্দিরে ভক্তি লাগ, ভক্তি লাগ। ভক্তি হ্যাঁ আরে এক্ষুনি মা কালী রেগে যাবে। আরে মরা ফের এত বড় হয়ে যাবে। না গে এইদিকে ভক্তি করে নিনু আর ফের এই দিক থেকে মা কালীর মুখ দেখা হয়ে গেল না এই তুই ঘুর, এই ভাগে ঘুরে ভক্তি লাগ। এইদিকে মা মাগে তুই ভালো করে দিস মা, আমার নাতির অ্যাক্সিডেন্টটা ভালো করিস মাগে, মা ভালো করিস মা। তুই তুই কি করছিস গো মাথাটা মারছিস কেন গে মা কালীর পায়ের ধুল তোকে মাখাছি, গজব বেজতি। আর জীবনে হবে না। এই মাগি তোর বিছানে মুতা ছুটবে, ভালো করে লাগ, মাখ ভালো করে দিস মা। হ্যাঁ একেবারে ভালো মনে। আর বাড়িতে রাখতে পারি না, বিয়ে দিতে দিতে জান চলে গেল। 10টা বিয়ে এখানে আছে, কত আমি বুড়ি মানুষ কি করব। সাধু বাবা হ্যাঁ বলো। ডালা নিয়ে এসছি। ডালা নিয়ে এসছো? ডালা নিয়ে এসছি। যাও ডালা চড়াও, মায়ের চরণে চড়াও। এই খেলো ভালো ভালো জিনিস আছে কি কি জিনিস নিয়ে এসছো? মালাই কিছু আছে নানি গে কলা খাবো কে আরে নানি? দেখাও কি কি নিয়ে এসছো। আগে এখন দেখতে পূজা হয়ে পারো না দেখতে পারো না তুমি আমি কেন দেখবো ওই ছুরি তুই হঠাৎ বিছানে মুতনি ভাগ মুতড়ি কোনটা আরে আরে কি কি নিয়ে এসছো তো নিজে উঠাও। নিজে উঠে দেখলে কি আছে না আছে তো আমি কেন দেখতে যাবো এটা কি নিয়ে এসছো? কেন ডাব আছে ডাব আছে? হ্যাঁ আরে ডাব নেই, এটা পেঁপে আছে, পেঁপে। মানে তো এইদিকে আগে ডাবের দাম কম 101 টাকা নিয়েছে পূজার দিন তো কিনা আর উপরে পেঁপে আছে তুই ডাব কিনিস নি? কি তুই ডাব ডাব লেসি কেউ ফের পেঁপে কেন বলছে দারু টারু খেয়েছে না দেখো ওটা ডাব আছে সাধু বাবা। ডাব নেই, পেঁপে আছে। পেঁপে আছে ওর মাথা খারাপ ডাবের বদলে পেঁপে নিয়ে এসেছো? হ্যাঁ আর আর গেলা দেখ, নানি এ এ কি এটা কি নিয়ে এসছো? এটা মোটরের ছিমড়ি রে। হ্যাঁ মটরশুটি মটরশুটি মটরশুঁটি? হ্যাঁ
আরে মোটর সাইকেল সিম নিয়ে এসছো এটা সিম আছে प्यारी समझ गई হাই রে মরা রে সব কি করেছে এই রে আর এটা কি ওটা হাঁড়িয়া লেবু আছে লেবু আছে হ্যাঁ। ভালো করে দেখো তো এটা বাঁধাকপি আছে বাঁধাকপি খালি উল্টা পাল্টা তুমি নেশা লেগে গেছে লাগছে সবকিছু উল্টা পাল্টা হবে নাকি আরে আমাকে নেশা কেন লাগবে আমি কি মদ খাই ভালো করে দেখো তো কি আছে দারুর গন্ধ আসে না তো গাঁচার গন্ধ আসছে সাধু বাবা গাঁচা খেয়ে লাগে ভাগ্য হয়ে গেছে নানি দেখ মাকে কম বড় পাত্তা ই আছে কে হাঁড়িয়া লেবু দেখ তো দেখ এটা হারিয়া লেবু না 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 হাড়িয়া লেবু নয় আরে মরা ঠিকই তো তুই পাত্তা কবি নিয়ে এসছিস ভগবান আমি আর গেলে মরে যাবো এখন মা কালী যদি ঘুরিয়ে ফেরে ওগুলা দিয়ে দেয় তুই মরিস নে কেন মিষ্টি খাবো এটা কি নিয়ে এসছো এটা কি নিয়েছিস এখন কি না গাজরার সিজন হয়নি কি না গজরা আছে মিহি ও লাল হয়নি এখন খিচ্চা আছে ওই লেগে খিচ্চা গাজরা নিয়ে এসছো আরে ভালো করে দেখো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা সালার দারু খেয়েছে নাকি বে আমি দারু খেয়েছি সাধু বাবা অভিশাপ করে দিবে উনি কহিস না বুঝতে পেরেছো কাঁচা লঙ্কা নিয়ে চলে বড় খেয়ে নিয়েছে রে আর এটা কি নিয়ে এসছো থাল আছে ওটাকে এটা কি আছে কেশর আছে কেশর, কেশর কেশর। আছে কেশর আছে মিশ্রি কেন আরে কেশর নয় কি আছে এটা আলু আছে আলু ভালো করে দেখো সবকিছু আরো আছে বাবা আরো আছে এটা আর কি এটা চিনি চিনি আছে চিনি ভালো করে দেখো তো এটা লবণ আছে দোকানে ভিড় খুব কি না দোকানদার গুলা এখন 1 কিলোর প্যাকেট করে দিয়েছে তো কত নাপবো ওই জায়গায় তো কালী পূজার ভিড়ের লেগে ওই চিনির প্যাকেট করে দিয়েছে দোকানদার তুমি খেয়ে দেখো তো বিশ্বাস করিস না আরে বিশ্বাস আমি কেন তুমি খেয়ে দেখো খাবো যে নানি খাইতে দেয় না ঘরেতে চিনি আছে না লবণ আছে আচ্ছা সাধু বাবা হ্যাঁ বলো কালী পূজাতে ঢাক আঁকনি ঢাক আসেনি আরে ঢাক বাজে না যে নানি বেশি করে লিবো আমি কিন্তু একটু লিবো হ্যাঁ না লিস রেখে দেয় এখন না দে না গে তুই খাবি খাবো না খা মরা তুই বাড়িতে দিস না খা, মা কালীকে না চড়িয়ে আগে তুই খা খাও আইটি লিবো না আরে খাও চিনি খাওয়াবে আইটি আর দে না प्रसाद होइबे तो होइबे फिर की ना ले लेबो चीनी खाची फिर की হ্যাঁ চিনি আছে খাও খা মারা খা ভালো করে খা খাও চিনি আছে তো খাও না আমি প্রথমে বলেছি লবণ আছে খা। এই ভক্তি লাখ এই ভক্তি রাখো পাঠা কাটতে হবে তো হ্যাঁ পাঠা কাটার সময় হয়ে গেছে আমাকে কে আছিস কে সামনে দে নানি তোর লজ্জা শরম আছে তোর দোকান খুলে গেল একদম দাঁড়া এটা তোমার নানি নাই দাঁড়াও হারে মরা আমার যখন গায়ে ভার নাম সাধু বাবা কাপড় উদাম হচ্ছে তুই ঢাকতে পারিস না মরা তুই কাপড় দিয়ে ঢেকে রাখ ঠাকুর, আমার নানিকে পরীক্ষা করো নক্কালি করে আচ্ছা বলো মা তুমি কে আছো আমি মা কালীর ভক্ত তোরা চিনতে পারিস না আমার ডিজাইন দেখে রে মা কালী তুই কোন কালি আছিস আমি হ্যাঁ? আমি ঢাকনা কালী রে ঢাকানা কালী কালি তুই কোনটা থাকছিস আরে বলিস না রে কোথায় থাকছিস এখন সবাই পাঁঠা দিব মনে মনে করছে আর পাঁঠা কেউ দেয় না রে হ্যাঁ। ওই লেগে পাঁঠা খাইতে পাই না শরীরটা আমার দুর্জল হয়ে গেল হ্যাঁ আরে দুর্বল না দুর্বল আরে বাবা হইলো এখন আমি আর গ্রামগঞ্জে থাকি না এমনি বাইরে টাইরে থাকি না রে মন্দিরে থাকি না কোনটা থাকছিস তাইলে এখন ভাতের হাঁড়িতে ঢুকে থাকছি ভাতের হাঁড়িতে হ্যাঁ, আচ্ছা মা তুমি কি খাচ্ছ ভাতের হাঁড়িতে এখন পাঁঠা দিয়ে দেয় না মানুষ তো কি করবো ওই লেগে ভাতের ফ্যান খাচ্ছি ফের? আরে কিরকম কালী আচ্ছা বেশ মা ঠাকুর মশাই হ্যাঁ, বলো। নানিকে পরীক্ষা করো নক্কালি করে পরীক্ষা করবো পরীক্ষা হ্যাঁ? তোরা অরিজিনাল মা কালী আছো কি নক্কালি করে পরীক্ষা করো কে তোরা আমাকে বিশ্বাস করিস না তুই আমাকে তোরা বিশ্বাস করিস না রে না করি না তাই আমাকে তোরা পরীক্ষা করবি হ্যাঁ আমার কি পরীক্ষা করবি রে পায়খানা পরীক্ষা করবি না পেচ্ছাপ আরে হ্যাঁ? পেশাব পায়খানা পরীক্ষা করবো তো কি করবি হ্যাঁ তোমাকে ভালোভাবে পরীক্ষা করবো
দেখ এই শুন হ্যাঁ শুন তোরা তোরা আমাকে মানে লাগাইস না মা কালী বলে মানিস না তোরা আমাকে মানে লাগাইস না যে কালী আছে বিশ্বাস করিস না আর তোর কাছে থাকবো না রে কোথায় যাবে আমি দাদন চলে যাব এই দেখো মা কালী দাদন চলে যাবে চলে যাবে দাদনকে আমি খাটতে যাব রে তো তোরা মনে করেছিস আমি খাটতে যাব কি করতে যাবি গে খাটতে যাব না তো এখানকার ভক্ত আমাকে বিশ্বাস করে না যারা দাদন খাটতে গেলছে কিনা হ্যাঁ ওরা মদ খাইয়ে রাইতের বেলা খুব ডাকছে মা কালী বলে মদ খাইয়া ওই লেগে ওয়ার্ঘে কাছে যাব দর্শন দিতে চল যা ধূপ হ্যাঁ। দিতে হইবে ধূপ বাজারে বাজারে জয় মা কালী জয়। এই যাবো, যাবো, যাবো। তোর দোকান ঢাক না দুটো কাঁটা মেরে দে তো কাঁটা মেরে আরে দে পাখি তো, যা। আমার গায়ে আসছে তখন যে আমি জানতে পারছি তোরা ঢাকতে পারিস না তুই এমন ঢাকছিস ওইদিকে ফেরতে পারি হয়ে যাচ্ছে কোনো ঢং নাই খালি লম্বা হয়ে গেছিস তুই আগেকার মতন আর দেবতা খেলাইতে পারি না মা এখান থেকে কেন এখন শরীরটা দুর্বল হয়ে গেল না আগে খুব খেলতে পারছি না আচ্ছা একটি কাজ করো সাধু বাবা পাঁঠা বলি হবে দাঁড়া বলি হবে পরে এদিকে এসেছেন সোমনাথ আমার সিদ্ধার্থ তার ছোট শালা বৈষ্ণাটে তাই তার আত্মাকে শান্তি করার জন্য মা কালীর রাঙা চরণে 100 টাকা দান 5 টাকা দক্ষিণা করে গেছেন তবে আমি আজকে এই চাঁদ শুনে দেখবো মা কালীর কতটা ভক্ত আছে এ পাঠালিয়ে মা কালীর কি কোনো ভক্ত আছে এখানে যিনারা মা কালীকে ভালোবাসেন মা কালীর স্মরণ নিয়ে কাজে যান এরকম ভক্ত পরীক্ষা করব আছে এমন ভক্ত মা কালীকে সন্তুষ্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ দান 200 100 500 আছে যিনি মা কালীকে ভালোবাসেন আমি এই চাঁদসর গ্রামে দেখবো একটা ভক্ত যে মায়ের নামে 100 টাকা দান করবে এমন কোন ভক্ত আছে মদ খেয়ে দারু খেয়ে মা কালী টাকা তো খুব উড়াতে পারছো দেখি মায়ের নামে একজন আছে যে 100 টাকা দান করবে আছে একজন আছে এই বেটি সে দেখো জয় মা তোমার কালী চরণে কি! জয় মা কালী কি! জয় মা কালী জয় তাণ্ডবনাশিনী কি সর্বসুখ প্রদায়িনী কি দেখো তোমার ভক্ত আছে ভক্ত আছে কিন্তু এই ভক্ত চাঁদসর গ্রামের নেই বাবা এই ভক্ত হচ্ছে ধুলিয়ান গ্রামের ধুলিয়ান ধুলিয়ান থেকে এসেছেন মা কালীর ভক্ত মানে বাঙালি বেশি নাকি এখানে কোনো ভক্ত নাই চাঁদসর গ্রামে চানসন গ্রামেও আছে চাঁদসর গ্রামে এমন ভক্ত আছে যে 100 টাকা দিতে পারবে একটাও নাই সব চুল্লু মুখে খাইয়া বলতে খুব কিনা পারছো। গায়ক মুখ মশাই, ছাড়া তো কিছু নেই চুল্লু খাইয়া টাকা শেষ করে দিয়েছে হ্যাঁ চুল্লু খেয়ে মানে টাকা শেষ করতে পারবে সাধু বাবা হ্যাঁ বলো মা এই চানসরের ভক্ত কিনা হ্যাঁ চানসরের ভক্ত মা কালীর পূজাতে দান করবে না তাহলে কিসে দান করবে ওরা খালি চুল্লু খেয়ে আমার ঘে প্লাস্টিকের পিছনে খালি আমদানি করে। এই কথা আছে আছে কোনো ভক্ত আছে তবে সোমনাথ দা আমার দুবারে 200 টাকা দিয়েছে স্বর্গবাসী ও সিদ্ধার্থ দাকে শান্তি রাখার জন্য বলেছেন তুমি ঠাকুরের কাছে কামনা করো মা কালীর কাছে কামনা করো আমার সিদ্ধার্থ দা যেখানে থাক যে রূপে থাক সেখানে যেন ভালো থাকে তার আত্মাকে শান্তি প্রাপ্ত হয় জয় মা কালী কি তবে না চাঁদসর গ্রামে আছে কি তাড়াতাড়ি বলো কোনো ভক্ত আছে এদিকে আছে একটা চাঁদসরের নাম থাকবে দেখো বাবা এরকম কালী পূজা করতে আমরা কত কত টাকা খরচ করি মাটির প্রতিমাতে এর মধ্যে জীব আছে বাবা এদিকে এসেছেন সার্থ দাস 100 টাকা পূর্ণ মা কালীর পুজোর জন্য দান করে গেছেন জয় মা কালী কি জয় 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 মা কালী কি ওই আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী
একবার নেচে নেচে আই মা কালী আই মা শ্যামা মুন্ডমালি আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী একবার নেচে নেচে আই মা কালী চামুন্ডা বাউশুরীকে তাণ্ডব বাউশুরীকে কোথায় পাবো মহিষামণি কোথায় পাবো উদরডালি দাঁড়াও, এদিকে এক ভক্ত এসেছে কৃষ্ণা বাবু আমার মায়ের রাঙা চরণে পূর্ণ 20 টাকা দান 5 টাকা দক্ষিণা করে গেছেন। তবে শুধু গান গাইলে হবে না, আমরা মাটির প্রতিমা লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বয়ং মা কালী ভর দিয়েছে গো পুজো করি। যে দেখো মা কালী ভর দিয়েছে মনে হচ্ছে। তাই যদি কোনো মায়েরা চাইছেন যে মা কালী রাঙা চরণে পুজো করব, তাইলে আপনারা আসতে পারেন। এসে মা কালীকে মায়ের ঘট বাড়ি রয়েছে, ঘট বাড়ি এসে আছে পুজো করতে পারেন, পুজো করতে নিয়ে পারেন যাও। মায়ের ঘট বাড়িতে ভিতরে নিয়ে যান।